সবাই কেমন আছো বন্ধুরা? কেদারনাথ ফাইল পার্ট 3তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার এখানে দেখো আমরা সেদিনকে সন্ধ্যাবেলার খাবার একটু চা খেতে খেতে রাত্রিবেলার খাবার জোগাড় করে নিয়েছিলাম, আলু কেটে চাল টাল ধুয়ে। তো এখানে আমরা এই গোবিন্দভোগ চাল, মুগ ডাল, তোমার ঘি এগুলো সব নিয়ে গেছিলাম বাড়ি থেকেই। তো এই জিনিসগুলো আমরা রাত্রিবেলার হোটেলে না গিয়ে তাড়াতাড়ি করে ওইখানেই, আমাদের শরীর আর চলছিল না, আমরা সব জামা কাপড় প্যাকিং করছিলাম, কারণ আমাদের সকালবেলায় ছিল সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা ছিল। কিন্তু সবার আগে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। তো আমরা এখানে গরম গরম একটু ভাত ঘি দিয়ে খেয়ে নিলাম, এটাই তখন মনে হচ্ছিলো খুব অমৃতর মতন। খাওয়া দাওয়ার পরে আমরা যথারীতি শুয়ে পড়লাম। শুয়ে উঠেই সকালবেলা আমরা চলে গেছিলাম চারধাম যাত্রা রেজিস্ট্রেশন এখানে করা হয়। তো এটা এখানে আমরা অনলাইন রেজিস্ট্রেশনটা এবারে করিনি। অমরনাথে যেমনটা আমাদের হয়েছিল, অনলাইনও হয়েছিল, ওইখানে গিয়ে আরও ইজি ছিল। তো আমরা এটাতেও ভেবেছিলাম যে এখানে গিয়ে আমাদের হয়ে যাবে। তো হরিদ্বারের একটা জায়গা আছে যেটা ঋষিখোলা নামে, সেখানে ফ্রি রেজিস্ট্রেশন করানো হয়। সেইখানে সকালবেলা থেকে প্রচুর লাইন পড়েছিল, পুলিশরা বলেছিল রাত 2টো থেকে লাইনে আসতে। তো আমরা তো সকাল 5টায় গেছি, ওইখানে গিয়ে সবাই দেখছি বসে রয়েছে লাইন দিয়ে। তো যখনই লাইনটা স্টার্ট হয়েছে আমি একটু তাড়াতাড়ি চলে গেছি। তো এখানে তো প্রসেস চলছিল, দেখো সামনে সবাই বসে রয়েছে, প্রচুর ভিড়, প্রচুর পুলিশ প্রোটেকশন ছিল এখানে। তো এখানে আমাদের পার্সোনাল ডিটেলস কিছু জানতে চেয়েছিলো, যে আমরা কোন গাড়িতে করে যাব, না বাসে করে যাব, না আমাদের ট্যাক্সিতে করে যাব, প্লাস হচ্ছে আমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে এখানে বায়োমেট্রিক দিতে হয়েছিল। তারপরে তোমার হচ্ছে আমার বাড়ির যদি কোনো এমার্জেন্সি নাম্বার থাকে তো আমি বাড়ির নাম্বারটা দিলাম, আমার হাজব্যান্ডের নাম্বারটা, যদি কোনো রকম কোনো প্রবলেম হয়। অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করাটা মানেটাই হচ্ছে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে সেটাকে ওরা খোঁজাখুঁজি করতে ওদের সুবিধা হবে, সেই জন্য রেজিস্ট্রেশনটা করানো। তো এখানে চারধাম যাত্রায় রেজিস্ট্রেশন করানো হলো, করার পরে এখানে এবারে ক্যামেরাতে ছবিও নেওয়া হলো। নেওয়ার পরে দেখো এখানে আমাদের নামটা রেজিস্ট্রেশনে করানো হলো। করার পরে এবার আমাদের এখানে সব জানার পরে ক্যামেরাতে ছবি নেওয়ার পরে আমার এখান থেকে, তো আমি তো লাইনে চলে এসেছিলাম। এবার আমার বন্ধুরা অনেকটা দেরিতে ছিল, ওদের লাইনটা অনেকটা দূরে ছিল। তো আমার করানোর পরে আমি ওইখানে একটু দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করলাম, কারণ আমরা সবাই তো একসাথেই যাব। এখানে দেখো আলটিমেট আমি রেজিস্ট্রেশনটা যখন হাতে পেলাম তখন খুবই আনন্দ হচ্ছে যে আমরা কেদারনাথ যাত্রার জন্য প্রস্তুত যাওয়ার জন্য। আর আমাদের ড্রাইভার যিনি, উনি এখানে চলে এসেছিলেন আমাদেরকে নেওয়ার জন্য। এখানে প্রচুর পুলিশরা এখানে সবাইকে বলছে লাইনটা মেনটেন করতে, যাদের অনলাইন হয়ে গেছে রেজিস্ট্রেশন তারা যাত্রা শুরু করতে পারে। এখানে মে মাসে তোমার 4 কোটি লোক গিয়েছিলো এখানে, এই যাত্রাতে প্রচুর রাশ ছিল ওই জন্য, আর তেমন গরম হরিদ্বারে। তো আমাদের খুব জোরে খিদে পেয়েছিলো, সকাল থেকে আমরা কিছু না খেয়েছিলাম। তো এখানে আমরা একটা দাদা বৌদির একটা বাঙালিয়ানা হোটেল আছে, এখানে আমরা ভাত, ডাল, শুক্তো, ঘি, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড় এগুলো খেয়ে আমরা সোনপ্রয়াগের পথে যাত্রা করব বলে আমরা সবাই রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা আবার যাত্রা শুরু করলাম। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।